নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। বাংলাদেশ চলছে এবং বাংলাদেশের আগুনে পাকিস্তান যে ঘি ঢালার কাজ করছে, এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন। এই ভিডিওতে বাংলাদেশকে সাহায্যের কথা বলছে এবং বাংলাদেশে যে ইসলামিস্ট একটা আন্দোলন চলছে, এই আন্দোলনে তারা একদম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছে। অর্থাৎ পাকিস্তানের শেহবাজ শরীফের যে যুবনেতা, সেই যুবনেতাগুলো সরাসরি বাংলাদেশকে সাহায্যের কথা বলছে যদি ভারত তার সার্বভৌমত্বের ওপর নজরদারি দেয়। ভারত দিবেই বা কেন? ভারতের কি যায় আসে? বাংলাদেশটা চললে ভারতের কি যায় আসে? কিন্তু ইদানিং বাংলাদেশ যে হিসেবে ভারতকে খোঁচানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে নিজের পায়ে তারাই কুড়ুলটা মারবেন। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़े हैं। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। আচ্ছা, পাকিস্তান এভাবে সাহায্যের কথা বলছে বাংলাদেশকে। বিগত কয়েক মাস আগে যে অপারেশন সিন্দুর হলো, এই অপারেশন সিন্দুরে তো পাকিস্তান এমনভাবে ধুলাই খেয়েছে, নিজেরাই তো মানে হোশ জ্ঞান ফিরে পাচ্ছিল যে কীভাবে তারা নিজেদের সামাল দেবে। তারা তো শুধু এটা চাচ্ছিল যে করে হোক অপারেশন সিন্দুরটা থামুক। কিন্তু অপারেশন সিন্দুর এখনও ভেতরে ভেতরে কিন্তু চলছে, ভেতরে ভেতরে চলছে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যদি পাকিস্তান থেকে আসে, তাহলে কিন্তু মানে ভারত এগুলোও সহ্য করবে না। এখন পাকিস্তান নিজেদের সামলাতে পারছে না, বেলুচিস্তান এদিকে চাচ্ছে যে তারা একটা স্বাধীন দেশ মানে চাইছে, তারা পাকিস্তান থেকে সেপারেট হতে চাইছে। অনেক দিন থেকে এই আন্দোলন অনশন তারা করছেন। তারপরে সিন্ধ প্রদেশ, তারাও চাচ্ছেন যে পাকিস্তান থেকে তারা সেপারেট হতে। অপরদিকে পাক অকুপাইড যে জম্মু কাশ্মীর, তারা তো এমন একটা পর্যায়ে এখন আছেন, মনে হয় ভারত একটু সাহারা দিলেই তারা ভারতের সাথে মিশে যাবেন। যে পাকিস্তান বর্তমানে নিজের পরিস্থিতি সামলাতে পারছে না, সেই পাকিস্তান বাংলাদেশকে সাহায্যের কথা বলছেন। কি দিয়ে সাহায্য করবেন? মিসাইলগুলো দিয়ে। আপনাদের মিসাইলগুলো কী করলো অপারেশন সিন্দুরে? কোনো কাজে লেগেছে? কোনো কাজে লাগবে না। বাংলাদেশকে আপনারা যা কিছু শেখাবেন, শিখবে, কিন্তু পরবর্তীতে ভারতের কোনো ক্ষতি হলে সেটার দায় কিন্তু পাকিস্তানকে নিতে হবে। এই জন্য এটা ধরে নেওয়া যায়, যদি পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো প্রথমে করা যায় না, বাংলাদেশটা এমনি চুপসে যাবে। বাংলাদেশের যত সব রসদ, মানে এই যে বিভিন্ন ধরনের খোঁচা মারা, বিভিন্ন ধরনের ভারত বিরোধী কার্যকলাপ করার যে হুমকি, পাকিস্তানকে ভেঙে দিলে এইসব মানে এমনিই ঠান্ডা হয়ে যাবে। অপরদিকে চায়না কতটা সাহায্য করছে তাদের, সেটা তো এখন কিছুটা হলেও কম বোঝা যায়। RIC অর্থাৎ রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এর যে একটা কোলাবোরেশন, এর যে একটা টাইজ হওয়ার ফলে চায়না কিন্তু অনেকটাই মানে ব্যাক সাইডে চলে গেছে, মানে বাংলাদেশকে সরাসরি কোনো সাহায্য করছে না, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে বাংলাদেশ কার জন্য এত লাফালাফি করছে? পাকিস্তানের সাহস নিয়ে লাফালাফি করলে তো এদের অবস্থা আরও খারাপ আছে। কারণ পাকিস্তান নিজেও জানে না যে ও নিজের দেশের কি করছে, নিজের দেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ যদি ওর পেছনে পেছনে হাঁটে, তাহলে বাংলাদেশ যে নিজের মানে পায়ে কুড়োল মারবে বা নিজের কপালটাকে পুরাবে, নিজের দেশটাকে ছাড়খাড় করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফের পার্টি থেকে যে যুবনেতা এই বক্তব্য রেখেছেন বাংলাদেশকে সহায়তা করার, তার নাম হচ্ছে কামরান সাইদ ওসমানী। নামগুলো একই গোত্রের, বুঝতে পারছি তো, মানে নামগুলোর মধ্যে কি সামঞ্জস্য রয়েছে। ওসমান হাদি, কামরান সাইদ ওসমানী একই গোত্রের, তো এদের গোত্র একই, ব্লাড একই, ওই মানে আগুন লাগানোর কাজও একই। চলুন ঢাকা ক্রনিকলস এই বিষয়ে কি বলছে একটু জেনে নিই।
A leader of Pakistan Prime Minister Shehbaz Sharif's party, the Pakistan Muslim League N, has issued a threat against India. He said that if India looks toward Bangladesh with hostile intentions or launches an attack, Pakistan's army and missile will respond. According to a report by Indian media outlet India Today, the leader Kamran Said Osmani also called for a military alliance between Bangladesh and Pakistan. In a video message, he warned that Pakistan would not tolerate any attempt to undermine Bangladesh's sovereignty or impose the idea of Akhand Bharat. He further claimed Pakistan has changed India before and could do so again, proposing mutual military bases between the two countries. আরে ভাই, তোমাদের মিলিটারি বেসগুলোর কি আর ক্ষমতা আছে, কি আর ক্ষমতা আছে, কটা মিসাইল আছে? আচ্ছা, এত সহজে তোমরা পারমাণবিক হাতিয়ার ইউজ করে ফেলবে পাকিস্তান? সম্ভব না, কারণ বাংলাদেশের কাছে তো নেই। বাংলাদেশ তোমাদেরগুলোই ধার নিয়ে করবে, আর তাদের না মিসাইল চালানোর প্র্যাকটিস আছে, না পারমাণবিক হাতিয়ার তাদের আছে, না সেগুলো চালানোর কোনো প্র্যাকটিস আছে। অপরদিকে ভারতের কাছে যা আছে দুটো দেশকে গুঁড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো ছেড়ে দাও, ফালতু ফালতু এইসব মানে ওই সোশ্যাল মিডিয়া গরম করে লাভ নেই। একটা জিনিস এখানে বলেছে যে সোভারেন্টি অর ইম্পোজ দ্য আইডিয়া অফ অখণ্ড ভারত। ভাই, তোমরা আগে নিজেদের দেখো, তোমাদের সোভারেন্টি এমনি নষ্ট হতে চলেছে। বেলুচিস্তান, সিন্ধ প্রদেশ, জম্মু কাশ্মীর যেটা অকুপাইড করা আছে, তোমাদের সোভারেন্টি এমনিই মানে খাতরার মধ্যে আছে, বিপজ্জনক পরিস্থিতিতে আছে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।